আজকে 30শে ডিসেম্বর আমাদের বিটিএস মেম্বার ভি এর বার্থডে। তার এই বার্থডেটাকে আরো বেশি স্পেশাল করে তুলতে সুগা বাদে আমাদের বাকি 6জন মেম্বার লাইভে আসে। যদিও তারা পার্ট পার্ট করে 3বার লাইভে এসেছে, তবে আমরা সেই 3টি লাইভের এক্সপ্লানেশন একসাথে জানবো। লাইভের শুরুতেই বিটিএস মেম্বার RM-V কে উদ্দেশ্য করে বলে, আজ তো তোমার জন্মদিন, তোমার কি কোনো ইচ্ছা নেই? জিমিন বলে, বাহ, এখানে লাইভ করাটা বেশ দারুণ লাগছে। এরপর ভি বলে, আমার ইচ্ছা হলো আগামী বছর যেন অনেক অনেক আর্মির সাথে দেখা করতে পারি। জিমিন বলে, ভালো, কিন্তু এটা বলার সময় তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? RM বলে, আমরা এতক্ষণ প্র্যাকটিস করছিলাম। জংকুক বলে, আমাদের মাত্রই নাচের প্র্যাকটিস শেষ হলো। আর ভি বলল, আমাদের প্র্যাকটিস শেষ হলো। আর ভি বলল, চলো সবাই মিলে একসাথে লাইভ করি। জংকুক বলে, আমাদের তো অনেকটা টেনে হিস্ট্রি এখানে আনা হয়েছে। RM বলে, ভি আমাদের এখানে টেনে এনেছে, তুমি ক্যামেরাটা লম্বালম্বিভাবে চালু করলে কেন? আড়াআড়ি করে ধরলে তো আরো সুবিধা হতো। ভি বলে, আমি সাধারণত লম্বালম্বিভাবে ক্যামেরা অন করি, তাই এমন হয়েছে। ভি বলে, আমরা সবাই আমাদের নতুন বছরের ইচ্ছাগুলো বলে ফেলেছি। RM বলে, আমরা সবাই তো বলেছি, তোমাকেও বলতে হবে। জিন বলে, আমার তো খুব ঠান্ডা লাগছে। এরপর জিন জিমিনকে জড়িয়ে ধরে। জিন বলে, আমি আশা করি আমার মেম্বাররা এবং আর্মিরা সবাই খুব ভালো থাকবে এবং আমি চাই আমরা যেন সব সময় সুখী থাকি। আর সেই সাথে আমাদের একটা ফ্যামিলি ফটো তুলতে হবে। আমার বাসায় মেম্বারদের জন্য একটা আলাদা জোন আছে, সেখানে এই বছরের ছবিটা এখনো নেই। এরপর জিন বলে, আমি কি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে সেটা ব্যবহার করব? তো এরপর জে হোপ আর RM একসাথে বলে, সুগা হিয়ং তো এখানে নেই। তো জে হোপ মজা করে বলে, ওকে ফটোশপ করে বসিয়ে দিও। এরপর সবাই জংকুককে বলে, জংকুক, তুমি তো এখনো তোমার নিউ ইয়ারের ইচ্ছার কথা বলনি। জংকুক বলে, আমি খুব দ্রুত ফিরে আসতে চাই এবং আমাদের কার্যক্রম শুরু করতে চাই। যাই হোক, এবার 3 নাম্বার লাইভটা শুরু হয়। এই লাইভে তেমন কিছুই হয়নি, মাত্র 3 মিনিটের লাইভ ছিল আর তারা নিজেদের মধ্যেই কথা বলছিল। তো তোমাদের কাছে বিটিএস এর 6জন মেম্বারের এই লাইভটি কেমন লেগেছে কমেন্টে জানিও। যদিও সুগা থাকলে লাইভটা আরো বেশি ভালো হতো।